নমস্কার, সকলকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সকলে পুজো খুব ভালোভাবে উপভোগ করছেন। নলেজ ডায়েরির আরও একটি নতুন পুজো পরিক্রমাতে আপনাদের সকলকে স্বাগত। আমি টুবাই। আজ আমরা চলে এসেছি মালদার আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে। বর্তমানে কৃষক অর্থাৎ চাষিদের অবস্থা কী, তাদের অর্থনৈতিক তথা সামাজিক অবস্থা কী, ইনারা তাদের পুজো মণ্ডপ সজ্জার মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করেছেন। মণ্ডপটিতে একটি গ্রামের পরিবেশ অর্থাৎ গ্রামের সাধারণ মানুষের দৈনন্দিন কার্যকলাপকে ছোট ছোট পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কৃষকদের বর্তমান অবস্থা কী তা আমরা মোটামুটি প্রায় সকলেই জানি। এনারা অক্লান্ত পরিশ্রম করেন। এনাদের হাড়ভাঙা এই অক্লান্ত পরিশ্রমকে আমরা সর্বদাই প্রথম শ্রেণীর দিকে রাখি। তথাপি মেজরিটি পোর্শন অফ দিস সেকশন এখনও বঞ্চিত, এখনও অবহেলিত। দেনার দায়ে জর্জরিত কৃষকের আত্মহত্যার খবর আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি। ইনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের জন্য খাদ্যশস্য উৎপন্ন করে থাকেন, অথচ এনাদেরকেই জীবন ধারণের জন্য, নিজেদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য, নিজেদের ক্ষুধা মেটানোর জন্য বিভিন্ন অনুদানের উপরে নির্ভর করে থাকতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। শেষের অংশে একটি খুব বেদনাদায়ক ঘটনার বর্ণনা করা হয়েছে, যা আমরা সকলেই জানি, সকলেই দেখি, সকলেই বুঝি, অথচ কেউ প্রতিবাদ করার চেষ্টা করি না। সকলেই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, একটু গা বাঁচিয়ে থাকতেই ভালোবাসি। এখানে দেখা যাচ্ছে শহরে কোনো একটি জায়গায় কোনো একটি ডাস্টবিনে খাবার পড়ে রয়েছে। সেই খাবারগুলো কুকুররা যেমন খাচ্ছে, তার পাশাপাশি একটি মানুষও বসে খাচ্ছে। আমরা শহরাঞ্চলে দেখে থাকি বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর পরিমাণে খাবার নষ্ট করা হয়। একজন মানুষ যতটা খাবার খেতে পারবেন তার থেকে বেশি পরিমাণে খাবার নিয়ে থাকেন, এবং যা শেষ পর্যন্ত অপচয় হয়। আমাদের এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসা উচিত। পুজো কমিটি এই বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন। আশা করি সকলের ভালো লেগেছে। ধন্যবাদ।